না কাটা লাগবে না, যদিও রাস্তা মন চায় তাহলেও আসবে, তখন এগুলো যেমন নিতে পারছে আনতেও পারবে, এত কষ্ট করে পাঠাইতেছি। আর তোমরা যারা যদি মনে করো যে তিশা আপু এখন এগুলো কেন পাঠাচ্ছ, তুমি চাও না আখি আপু আসুন, দেখো আখিকে আর নিজের বাড়িতে ফিরিয়ে আনতে চায় না তিশা, তাই তো ষড়যন্ত্র করে বস্তা ভরে আখির সব জামা কাপড় পাঠিয়ে দিল। তিশা প্রতিদিন এখন ক্যামেরার সামনে আসে, তার নতুন নতুন জামা কাপড়ের অনেক দরকার, এগুলোই বলতে শোনা যায় ভিডিওটিতে। প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো যতদিনই থাকবে ওর রাগ হওয়া পর্যন্ত, যত মাসই থাকুক না কেন, ওর ড্রেসগুলো ওর কাছে থাকুক। মানে আমি আমার দেখে বুঝি, আমি যখন আমার প্রিভিয়াস লাইফে সব কিছু রেখে চলে আসছি, একটা কিছু আনি নাই, আমার অনেক কষ্ট হয়েছে, আমি অনেক মিস করছি আমার জামদানি শাড়িগুলা। আমার এবার আখির সব ভালো ভালো জামা কাপড় জুতা কার্টুন ভরে ভরে পাঠিয়ে দিল তিশা, সেগুলো এবার প্যাকেট করে পাঠিয়ে দিচ্ছে আখি। ও রেগুলার এখন ভিডিও করে, ক্যামেরার সামনে আসতে হয়, তাই ভালো ভালো জামা কাপড়গুলো তার দরকার, এ কারণে আমি পাঠিয়ে দিচ্ছি। আমি যখন আগের ঘর থেকে ফিরে এসেছিলাম তখন আমি ঠিক খালি হাতে এসেছিলাম, তখন আমি আমার জামদানি শাড়ি ড্রেসগুলোকে অনেক মিস করছিলাম, সেগুলো তারা অন্য মানুষদের দিয়ে দিয়েছে, কিন্তু এরকমটা আমি হতে দিব না, এগুলো আখির হক। তিশা আরও বলেন, আখি তো রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে, যতদিন তার রাগ না ভাঙবে, আমাদের বাড়িতে না আসবে, ঠিক ততদিন তার এগুলো কাজে আসবে। কিন্তু এই ভিডিও দেখে নেটিজেনরা ধারণা করেছে ষড়যন্ত্র করে আখির সব জামা কাপড়গুলো আগেই পাঠিয়ে দিচ্ছে তিশা, যাতে কোনো অজুহাতে আখি এ বাড়িতে আর প্রবেশ করতে না পারে। সে স্বামীকে নিয়ে এখন একাই সংসার করতে চায়, সে আখিকে চিরতরে বাসার থেকে বিদায় করার জন্য এইসব করেছে, এরকমই ধারণা করেছে কিছু নেটিজেনরা। প্রিয় ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে।